আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো মাছের ভর্তা। খুবই দুর্দান্ত স্বাদ হয়। কোনো বাটাবাটির ঝামেলা নাই, ব্লেন্ডার করার ঝামেলা নাই। হাতে মেখেই ভর্তাটি তৈরি করা হবে। দর্শক বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তেলাপিয়া মাছ নিয়েছি। 2টা ছোট সাইজের পেঁয়াজ 2 ভাগ করে দিয়ে দিলাম। রসুন 4 কোয়া দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম 3টি দিলাম। আর সামান্য পানি দিয়েছি। আর তেলাপিয়া মাছের পিস নিলাম কয়েক টুকরো। যতটুকু বানাবো সেই পরিমাণ অনুযায়ী নেব। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারি করে রেখে এক পাশ উল্টিয়ে দিচ্ছি। পানি ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ ঢেকে রাখবো। পাঁচ 6 মিনিট পর ফিরে আসলাম। পানি শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, পানিটা টেনে গেছে। টানা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ খুব সফট হয়ে গেছে, এগুলো এক পাশে রাখছি। এখন আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। বানাতে খুবই সহজ। পরে কিছু কাঁটাগুলো ছাড়ানোর পরে কিছু উপকরণ দিব, ভর্তার টেস্ট আরও বাড়িয়ে যাবে। এখন আমি কাঁটাগুলো খুব ইজিভাবে বের করে নিচ্ছি। এই মাছের কাঁটাগুলো ছাড়তে খুবই সুবিধা। কাঁটার পিসগুলো লম্বা লম্বা বড় বড় থাকে, এগুলো বোঝা যায় খুব সহজে। এগুলো বের করে নেওয়া যায়, হাত দিয়ে নেওয়া যায়। কাঁটাগুলো সুন্দরভাবে চলে আসছে। আর একটু চেক করে নিয়েছি, কোনো কাঁটা নেই। যা পেয়েছি সবগুলো সরিয়ে নিলাম। এখন আমি শুকনো মরিচ তাওয়ায় টেলে নিয়েছি। তেল ছাড়া সুন্দর একটা গ্রান আসে শুকনো মরিচের। সামান্য লবণ দিয়েছি, সিদ্ধতে দিয়েছিলাম তাই এখানে সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম সামান্য। আর এটার সাথে ধনিয়া পাতা মাখাবো, এক সাইডে রেখে দিলাম। এখন আমি শুকনো মরিচ পেঁয়াজের সাথে সামান্য একটু লবণ দিয়েছিলাম, একসাথে মেখে নিচ্ছি। মাখানোর পরে যে রসুন সিদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ, এগুলো খুব সফট হয়ে গেছে, একদম মিলিয়ে যায়। সাথে একটু মেখে নিচ্ছি। এই ভর্তাটা যখন তৈরি করবেন বাসায় প্রতিদিনে বানাতে ইচ্ছে করবে, মানে এতটাই টেস্ট হয়। তো দর্শক বন্ধুর অনুরোধ থাকবে এটা ট্রাই করার। আমি সরিষা তেল দিয়ে দিলাম এখানে। যদি আপনাদের এই ভর্তার রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবার ভালো লাগবে। একবার হলো ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন। ভর্তাগুলো গোল গোল করে নিয়েছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।